এই আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের কাছে এই R15 এমটা আসছে। তো এটা দুইটা সমস্যা, এবিএস এর লাইট জ্বলে থাকে আবার ট্র্যাকশন কন্ট্রোলও জ্বলে থাকে। তো এবিএস এর লাইট ভাই কাজ করাইছেন, তো এটা ঠিক আছে, এটা অফ হয়, কিন্তু ট্র্যাকশন কন্ট্রোলটা কোনোভাবেই অফ হয় না, এটা অল টাইম অন হয়ে থাকে। তো আমরা এই গাড়িটার কি সমস্যা এটা ডায়াগনোসিস করা শুরু করলাম আর কি। তো প্রথমে তো যথারীতি কাজ আমাদেরকে মেশিনে ডায়াগনোসিস করতে হয়। তো মেশিনের পর্বতে আমাদের দেখা যায় যে হিস্টোরিক কোডে তেমন কোনো কোড কিছু শো করে না। তো যেহেতু কোনো কোড শো করে না, যেহেতু আমরা যে কাজটা করব, আমরা এই গাড়ির ট্র্যাকশন কন্ট্রোলের জন্য সাধারণত পিছনের সেন্সরটা বেশি দায়ী থাকে। তো আমরা পিছনের সেন্সরের রেজিস্ট্যান্সটা নিব, আর পিছনের সেন্সর যেখান থেকে রিডিং নাই অর্থাৎ পালস নাই, পালসের জায়গা চেক করবো। এই দুইটা জায়গা চেক করলেই ইনশাল্লাহ ওনার সমাধান হয়ে যাবে। তো আমি একটু দেখাই আপনাদের, যখন পালস হয় তখন এখানে ইনটাইমেট পালসটা আসে, অর্থাৎ ইন্টারমিডিয়েন্ট পালস যখন ট্রাভেল করে। তো এই সমস্যাটা কি সেটা আমি একটু দেখাই আপনাদেরকে। হ্যাঁ, গাড়িটা একটু কাট করো। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি কেন ইন্টারমিডিয়েন্ট পালস অন ট্রাভেলে এই সমস্যাটা আসে। দেখেন, হয়তো আপনারা ওইভাবে জিনিসটা বুঝে উঠতে পারবেন না, আর যদি আমরা সেন্সরের সাইড থেকে দেখাই আপনাদেরকে, দেখেন এই জায়গাটাতে সমস্যা দেখছেন, এই যে একদম কাছে চলে আসে। সো এই কারণে ইন্টারমিডিয়েন্ট একটা পালস তৈরি হয় গাড়িতে, আর এই পালসের জন্য ট্র্যাকশন কন্ট্রোলটা অন হয়ে যায়, সাথে এবিএসটাও ঠিক মতন কাজ করে না। সো আমরা রেজিস্ট্যান্সটা দেখবো আর পিছনের সাইডটা দেখবো, ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে।